হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো প্রিভিয়াসলি আমি আমার একটা স্ক্যাল্পিং স্ট্র্যাটেজি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, অ্যান্ড আজকে আমার এটা হচ্ছে 14 সেপ্টেম্বরের রাত 11টার দিকে একটা সেট আপ আপনাদের সাথে শেয়ার করব, যেখানে আমি সবসময় চেষ্টা করি 1:2 আর নেওয়ার চেষ্টা করি। অ্যান্ড আপনারা আমাকে বলেছেন যে ভাই আপনি কীভাবে সবসময় 1:2 ক্যাপচার করতে পারেন, আপনার তো কোনো সময় কমও হতে পারে। হ্যাঁ, এটার অ্যান্সার হচ্ছে হতে পারে। সো কখন এটা হতে পারে বা কখন আমার সেফ এক্সিট করা উচিত, সেটাই আমি আমার এই ট্রেডের সেট আপে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব। সো এখানে আমার একটা ট্রেডে প্রফিট হয়, অ্যান্ড এখানে একটা ভালো অ্যামাউন্টের ট্রেডে প্রফিট হয়েছে, অ্যান্ড আমার রিস্ক টু রিওয়ার্ড রেশিও আমি বলবো না যে খারাপ, বাট আমি বলবো যে মানে এটা হচ্ছে মোটামুটি ভালোই। কারণ হচ্ছে আপনার যদি উইন রেশিও অ্যারাউন্ড 55 to 60% থাকে, তার মানে হচ্ছে আপনি বেশ ভালো এখানে করছেন, ঠিক আছে। বাট আপনি চেষ্টা করবেন অ্যাটলিস্ট 1:2 রাখার আপনার প্রত্যেকটা সেট আপে, ঠিক আছে। সো এবার আসা যাক, আমি যে এখানে একটা সুইং করলাম, এই সুইং ট্রেডিংটাকে খুব সুন্দরভাবে আপনাদের ব্রেকডাউন করে দেওয়ার চেষ্টা করব, যেন আপনারাও আমার এই লাইভ সেট আপ থেকে কিছুটা হলেও নলেজ গ্যাদার করতে পারেন। অ্যান্ড এরকম ভাবার কোনো কারণ নেই যে আমার এখানে টার্গেট প্রফিট এসেছে তার মানে আমি অনেক ভালো ট্রেডার, আপনি ভালো না, এরকম কিছু না। বাট আমি এখানে চেষ্টা করি যে আমি কোন কোন ক্রাইটেরিয়াগুলো দেখার চেষ্টা করি অ্যান্ড কীভাবে সেটা ব্রেকডাউন করি, ওইটা যদি আপনার একটুও হেল্প হয় তাহলেই আমার এখানে সার্থকতা। আর দ্বিতীয়ত হচ্ছে আমি চেষ্টা করি মান্থলি, আমি কখনও ধরেন যে আমি 1 থেকে 10 তারিখের মধ্যে রেড জোনে আছি, মানে ইট ক্যান হ্যাপেন, রাইট। আবার আমার চেষ্টা হয় আমি যেন 30 তারিখ যখন আসবে তখন আমি সেটাকে গ্রিন জোনে ক্লোজ দিতে পারি। এটাই হচ্ছে আমার অ্যাট দ্য এন্ড অফ দ্য গোল, ঠিক আছে। সো এবার আসা যাক আমার এই সুইং পজিশনে। আমি কিন্তু দিনে 4টা বা 5টা ট্রেড করি না, আমি সবসময় মার্কেটকে আমার নিজের সেট আপে আসতে দিতে বলি। মার্কেট যখন আমার সেট আপে আসে তখনই আমি ট্রেড এক্সিকিউট করি, তাছাড়া আমি ট্রেড এক্সিকিউট করি না বা আমি কোনো রাশ করি না, ঠিক আছে। যে আমার প্রতিদিন এখান থেকে 1000, 2000, 3000 টাকা ইনকাম করতে হবে, আমি কখনো এরকম রাশ করি না। বাট যখন আমি ভালো সেট আপ পাই তখন এমনও হয় যে এক ট্রেডে 10,000, 20,000, 30,000 এরকমও হয়, ঠিক আছে। তার মানে এই না যে আমি স্টপ লস আমার যায় না, হ্যাঁ আমার স্টপ লস প্রায় সময় যায়, অ্যান্ড আমি ওইটা আপনাদের সাথে লাইভও শেয়ার করার চেষ্টা করি কীভাবে আমার স্টপ লস গিয়েছে। সো এই ভিডিওটায় আমি চেষ্টা করব, যেহেতু একটা লাইভ সেট আপ, এখানে আমি সুইং ট্রেড করেছি, কেন সুইং করলাম অ্যান্ড কেন এখান থেকে শর্ট করেছি, আমার পজিশন অ্যান্ড এন্ট্রি প্রাইসগুলো, কোথায় স্টপ লস রেখেছি, কোথায় আমি পজিশন সাইজিং নিয়েছি, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি কেন আমি 1:2 এর জায়গায় 1:1.6 আমি এক্সিট করেছি, সেটাই আপনাদের একটু গুছিয়ে বলে দেওয়ার চেষ্টা করছি। সো প্রথমত আপনি খেয়াল করলেন প্রাইস এখানে খুবই শার্প মুভ দিয়ে একটা আপ ট্রেন্ড চলমান রেখেছে, রাইট। এখন আমার যেহেতু আমি এখানে জয়েন করতে পারিনি, অ্যান্ড এখানে আপনি যদি ভলিউম খেয়াল করেন, ভলিউমও কিন্তু খুবই ভালো ছিল, রাইট। তার মানে আপনি যদি সামহাও এখানে এই রাইডে জয়েন করে থাকেন তাহলে আপনি ভালো একটা প্রফিট জেনারেট করতে পেরেছেন। বাট যেহেতু আমি মিস করেছি, এখন আমার কি দরকার, আমার পেশেন্টলি ওয়েট করতে হবে যেন আমি আমার সেট আপগুলো ক্যাপচার করতে পারি। আমি ওই যে প্রথমে একটা কথা বলেছি না যে আমি রাশ করি না, প্রাইসকে আমার সেট আপ আসতে দিতে হবে, তারপরে আমি ট্রেড করব। ওকে, সো প্রথমত প্রাইস এখান থেকে একটা কারেকশন দিল, অ্যান্ড আমি এটাকে 5 মিনিটস টাইম ফ্রেম, বাই দ্য এটা 15 মিনিটস টাইম ফ্রেমে, অ্যান্ড এটা আমি মোর দ্যান অ্যারাউন্ড 4 আওয়ার্সের মতো আমি এই ট্রেডটাকে হোল্ড করেছি, ঠিক আছে। সো প্রথমত প্রাইস যখন এখান থেকে এই পর্যন্ত ড্রপ করলো, দেন আমি 3 মিনিটস টাইম ফ্রেম অথবা 5 মিনিটস টাইম ফ্রেমের মধ্যে গিয়ে খেয়াল করলাম যে এইটা একটা ইম্পালসিভের 1 হতে পারে রাদার দ্যান এ, ঠিক আছে। এখন 1 আর এর মধ্যে ডিফারেন্স কি, এ হচ্ছে একটা কারেক্টিভ স্ট্রাকচারের পয়েন্ট অ্যান্ড 1 হচ্ছে একটা ইম্পালসিভ স্ট্রাকচারের পয়েন্ট, রাইট। অ্যান্ড আমি যখন খেয়াল করলাম যে এইটা একটা 2 ওয়েভ 2 হতে পারে, কেন, কারণ এটা বি হয়নি, কারণ এটা ওভারশুট করেনি, অ্যান্ড অথবা 0.86 বা 886 লেভেলও টাচ করেনি। সো যখন একটা লেভেল ফিব লেভেলের 0.886 টাচ করে তখন মার্কেট চেষ্টা করে যে এই হাইটাকে টেক করে ফেলবে, দ্যাটস এ ওয়ার্নিং, ওকে। সো যখন আমি দেখলাম এটা 2 হয়েছে অ্যান্ড মার্কেট, আপনি খেয়াল করলেন ভলিউম কিন্তু এখানে কন্টিনিউয়াসলি বাড়ছে, অ্যান্ড বাড়ার পাশাপাশি এখানে আমি আরেকটা ওয়েভ পেয়েছি। এখন এটাও আমি মিস করেছি, অ্যান্ড 4th ওয়েভও এখানেও আমি মিস করেছি, ঠিক আছে। এখন আমি যদি খেয়াল করি, আপনি দেখবেন ওয়েভ 2 থেকে ওয়েভ 4 লঙ্গার, এর মানে কি
এইখানের যে দূরত্ব বা ট্রেন্ড লাইনের দূরত্ব, এই ট্রেন্ড লাইনের দূরত্ব কিন্তু এই ট্রেন্ড লাইনের থেকে অনেক শর্টার, ঠিক আছে? আপনি এই ট্রেন্ড লাইনটাকে এইটাকে যদি 2x দিয়ে গুণ করেন তাহলে আপনি দেখবেন এটার সমান হচ্ছে, ঠিক আছে? সো এইটাই যখন হচ্ছে তখন আমি অ্যাওয়ার হয়েছি যে আমি এখানে একটা শর্ট অপরচুনিটি পেতে পারি। কিভাবে? এখন আমি শর্ট করব, সেটা কেন করব? সেটার ইনভ্যালিডেশনের জন্য আমি সবসময় চেষ্টা করি যে একটা মেজর সুইং পয়েন্ট দরকার যেটাকে আমার ইনভ্যালিডেশন করতে হবে। সো এর জন্য আপনি খেয়াল করবেন যে আমি এখানে একটা রেড লাইন টেনে রেখেছি, প্রাইস কিন্তু এক্স্যাক্টলি রেড লাইনটাকে ছুঁয়েই প্রাইস উপরে একটা সুন্দর হ্যামার ক্যান্ডেল তৈরি করছে। এখন যারা এখানে হ্যামার ক্যান্ডেল দেখে এখানে বাই করেছে তাদেরই স্টপ লস এখানে হান্ট হয়েছে, অ্যান্ড এখানে যাদের এসএল ছিল তাদের এসএল আরও বড় ছিল, কারণ এখানে অনেকটা তারা রাইট করেছে, তাদের স্টপ লসও কিন্তু এখানে ছিল, রাইট? সো এইটা যখন টাচ করলো প্রাইস, কেন টাচ করলো? আর আমি এখানে কি লিখে রেখেছি, এখানে হচ্ছে কন্ট্রোল ফর বেয়ার। এর মানে হচ্ছে যারা শর্ট করবে আমার মতো বা প্ল্যানিংয়ে আছে, এখানে কিন্তু আপনি বাই করতে পারেন, কমপ্লিটলি ফাইন। বাট এখানে আমি কন্ট্রোল ফর বেয়ার লিখেছি কেন? কারণ আমি চাই যে এই সুইং লোটাকে বা এই মাইনর সুইং লোটাকে মার্কেট টাচ করে টেক আউট করুক। এখানে স্লাইটলি দেখবেন উইকটাকে একটু নিচে দিয়ে এটার স্টপ লসটাকে টেক করার চেষ্টা করেছে, রাইট? সো এটা হচ্ছে আমার জন্য অ্যাক্টিভ একটা সেট আপ। সো এখানে যখন হয়েছে আমি কিন্তু এখান থেকে শর্ট করিনি, প্রাইস যখন উপরে গিয়েছে দেন আবার দেখলাম আবার কারেকশন দিয়ে নিচে এসেছে, আমি এক্স্যাক্টলি এখানে শর্ট করেছি, ঠিক আছে? অ্যান্ড আরেকটা জিনিস আপনাকে বলে রাখি, যখন আপনি দেখবেন এখানে এই প্রাইস অ্যাকশনের মধ্যে অনেক ম্যাসি একটা স্ট্রাকচার, তখন আপনি ধরে নিতে পারেন এটা হচ্ছে একটা কারেক্টিভ স্ট্রাকচার। ম্যাসি মানে হচ্ছে ধরেন যে প্রাইস এভাবে যাচ্ছে, ওভারল্যাপিং হচ্ছে, একটা আরেকটার সাথে ওভারল্যাপিং হচ্ছে, তখন আপনি ধরে নেবেন এটা একটা কারেক্টিভ স্ট্রাকচার, ঠিক আছে? সো আমি এক্স্যাক্টলি এখানে শর্ট করি, প্রাইস আবার উপরে চলে আসে, আমি এখানে লসে ছিলাম, বাট সামহাউ প্রাইস এখান থেকে আমার ডাইরেকশনে চলে যায়, কারণ এখান থেকে আমাদের অ্যানালাইসিস এক্স্যাক্টলি ডাইরেকশন ছিল ডাউনওয়ার্ডস, ঠিক আছে? এখন আমি এখান থেকে শর্ট করি, আমাদের এসএল রাখি। এখন আপনিও বলতে পারেন যে ভাই আপনি এসএল কেন এইটার উপরে এসএল রাখেননি? এর কারণ হচ্ছে এইটা যে আমার ইম্পালসিভলি ডাউনে যাবে এর তো কোনো গ্যারান্টি না, বাট আমি কিন্তু সিগন্যাল পেয়েছি, বা আমার পার্সোনাল সিগন্যাল হচ্ছে যখন এটা টেক করেছে তখন হচ্ছে ডাইরেকশন ডাউন সাইডে, বাট স্টিল মার্কেট ফেক আউট করে কিন্তু আমার এসএল নিতে পারে। বাট এটার জন্য সেফ এক্সিট হচ্ছে প্রথমত এই ওয়ানকে ওভারল্যাপিং করা, এই যে ব্লু কালার যে লাইনটা আছে এখানে কিন্তু আমি লিখে দিয়েছি এটা একটা ইনভ্যালিডেশন। সো আমার জন্য এইটা উপরের ডাইরেকশনে গিয়ে এটার হাইটাকে টেক করার জন্য আমার প্রথম দরকার ইনভ্যালিডেশন। শর্টকে ইনভ্যালিডেট করতে হলে আমার এই ইনভ্যালিডেশন পয়েন্টটাকে টাচ করতে হবে। সো এইটা একটা পয়েন্ট, এর জন্য এসএলটা আমার এইটার উপরে না রেখে আমি এটার উপর রেখেছি। অ্যান্ড অন টপ অফ দ্যাট আপনি যখন লেভেল 2 থেকে লেভেল 3 পর্যন্ত ফিব লেভেল টানবেন, আপনি দেখবেন 618 এই লেভেলটা যখন এখানে ফিব লেভেলটাকেও সেম লেভেল রেসপেক্ট করছে, অ্যান্ড এইটাকে আমি কাউন্ট করি অ্যাজ এ ইনভ্যালিডেশন, ঠিক আছে? সো দুইটার মাঝামাঝি বা 618 লেভেল একটু স্লাইটলি দূরে থাকার কারণে আমি এখানে এসএল দিয়েছি, অ্যান্ড আমি এখানে কিন্তু সেখান থেকে টেক প্রফিট নিয়েছি। এখন কিভাবে আমি এখানে এক্সিট করলাম কেন? আপনি বলতে পারেন যে ভাই আপনি তো এক্স্যাক্টলি এখানে এন্ট্রি এক্সিট করলে আপনি এখান থেকে ইজিলি 1:2 পেতেন। এখন আমার কথা হচ্ছে আপনি যখন মার্কেটে ইম্পালসিভ মুভ দেখবেন বা এইভাবে আপনার শর্ট আপনার ডাইরেকশনে যাচ্ছে, মিনিমাম টার্গেট হচ্ছে এই যে সুইং লো ছিল এই সুইং লোর স্টপ লসটাকে হান্ট করা, ঠিক আছে? এক্স্যাক্টলি কিন্তু আমরা এখানে স্টপ লসটা পেয়েছি। অ্যান্ড এখানে টার্গেট দেওয়ার কারণ কি? প্রায় সময় এরকম করে বা মার্কেট এরকম হয় যে আপনারা এই শব্দটা শুনেছেন কি না আমি জানি না, এরকম ট্রাঙ্কেটেড একটা শব্দ আছে, এই ট্রাঙ্কেটেড ওয়েতে প্রাইসে সুইচ করে ফেলে, তখন আপনি এখানে ডাবল বটম পেয়ে যাবেন। সো যখন ইম্পালসিভ ওয়েতে ট্রাঙ্কেটেড অনেক রেয়ার হয়ে থাকে, এটা আরেকদিন আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো আমি এর জন্য সেফ এক্সিটের জন্য জাস্ট রাইট বিলো এই মেজর সুইং লোর নিচে আমার এখানে টিপি দিয়েছি, অ্যান্ড এক্স্যাক্টলি আমার 1:1.6 এখানে টার্গেট অ্যাচিভ হয়েছে। আমি জানি এখানে অনেকগুলো জিনিস আপনাদের কমপ্লিকেটেড লেগেছে, বাট আমি খুব সহজ ভাষায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, বাট স্টিল যারা নতুন তাদের জন্য একটু ডিফিকাল্ট হবে, কারণ হচ্ছে আমার বোঝা ব্যাপারগুলো আমি অনেক দিন ধরে শিখেছি, অনেক লস করেছি, অনেক লার্নিংস নিয়েছি, সেগুলো থেকে একটু একটু করে শিখে আজকে এইগুলো ব্যাপার আমি আপনাদের কাছে শেয়ার করতে পারছি। So I hope you guys enjoyed this video so far. If you do, please consider following my page because more amazing contents are coming up. Alright guys, take care and Allah Hafiz.